সবার সামনে। সেটা হলো একদিন আমি স্কুলে তখন মনে হয় 15 থেকে 20 দিন হয়েছে আমার পুরনো বন্ধু এবং সেই পুরনো শিক্ষক যারা ছিলেন, শিক্ষা গুরু হিসেবে যারা আমাদের ছিলেন, তাদেরকে আজকে সামনে পেয়েছে। কিন্তু সত্যি সেই সাথে আবার দুঃখও লাগছে আজকে আমাদের থেকে যারা গত হয়ে গেছেন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেই সমস্ত শিক্ষকদের স্মৃতিও মানে সময়কার যে সমস্ত কিংবদন্তি শিক্ষক ছিলেন এবং এখনও যে সমস্ত কিংবদন্তি শিক্ষক যারা বেঁচে আছে সেটা অঙ্ক করার সময় গিয়ে বুঝতে পেরেছি। এবং পরবর্তীতে আমি যখন নিজে শিক্ষক হয়েছি তখন পড়াতে যাই কিনা সেটার অ্যাপ্লিকেশন সাইটটা দিয়ে যদি পড়াতে যাই তাহলে পরে ছাত্ররা বোঝে যে তার থিওরিটা কতটুকু মানে কি পড়লে পরে থিওরিটা মনে রাখতে পারে। তো সেইভাবে আমার গ্রামার মানে পড়তে গিয়ে আমাদের যখন হেড স্যার শামসুদ্দিন স্যার মানে শ্রদ্ধেয় শামসুদ্দিন স্যার প্রথম শামসুদ্দিন স্যার তখন উনি আমাদেরকে একটু না শুনলেও চলবে, শুরু আস্তে আস্তে চলবে। আসলে কথাবার্তা বক্তৃতা এগুলি রাজনীতিবিদ যারা টিচার আছে ডাক্তারদের ভিতরে বা আমাদের যারা প্রফেসর আছে এরা কথাবার্তা খুব গুছায় সুন্দর করে বলতে পারে। আমরা ব্যবসায়ী মানুষ এই গুটির চাল দিতে পারি ভালো, কথাবার্তা তো গুছাইতে পারি হ্যাঁ আমরা গুছায় বলতে পারি না, এলোমেলো হয়ে যায়। যখন আমাদের ডাক্তার মল্লিক সাহেব আর যা সাথী সাহেব ওনারা এটা শুরু করলো, আমি শোনার পরে বললাম যে এটা দেশটা পিছাও আর বেশি করে অর্গানাইজ করে বড় করে গেছে, চেষ্টা করছি অনেক ক্ষেত্রে একসাথে জোগাড় করার জন্য। তো তখন থেকে মনে মনে ছিল যে অনেক স্মৃতি, অনেক কথা, সব অনেক কিছুই বলবো, কিন্তু এই গত 15-20 দিন পরে আজকে এখানে বসে সব এলোমেলো হয়ে গেছে। আর কোথায় কোনটা বলবো কোনটা বলবো না সব এলোমেলো হয়ে গেছে। আমরা তো বলে অভ্যস্ত না, তারপরেও 2-4টা কথা বলতে চাই। সব স্যারকে নিয়ে বলতে গেলে কারো কোনো স্যারকে সম্পর্কে বলা হবে, কোনো স্যার সম্পর্কে বললাম না, বিষয়টা হবে দৃষ্টিকটু। এককভাবে শামসুদ্দিন স্যারের কথাই স্যারই ওনার সাথে ছিলেন, ওনার আদর্শ অনুপ্রাণিত ছিলেন বিদায় ওনাদের শিক্ষা ওই স্যারের সাথেই তুলনীয় ছিল। সেই জন্য আমি স্যারকে দিয়ে শুরু করি। স্যার যে আমাদেরকে পড়াইতেন ওই সময় ক্লাসের মধ্যে দ্বারা অঙ্ক পড়াইতে গিয়ে বলতেন আমরা প্রতি বছর না হলে 1 বছর পর উপকৃত হতে পারি। এর মধ্যে আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি, আমরা ফার্স্ট ইয়ারে 200 জন ছাত্র একসাথে ভর্তি হয়েছিলাম এবং আমাদের ব্যাচের সিরিয়াল ছিল PN32, ঢাকা মেডিকেল কলেজের 25 নম্বর ব্যাচ। সেই আমরা শুরু করেছিলাম এবং প্রতি বছর এখনও আমরা যতজন ঢাকাতে থাকি 40-50 জন প্রতি বছর আমরা সাক্ষাৎ হতে পারে, আমাদের কুশল বিনিময় হতে পারে, সে কোথায় আছি কেমন আছি সেটা আপনার সাথে আমি পুরানো তাদেরকে ধন্যবাদ দিয়ে এটা কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি। এবং যারা এটার অর্গানাইজেশন করছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। পরিচিত হতে পারছি, দেখতে পারছি এবং তারাও আমাকে যে স্মরণ রাখছে এটি হলো আমার সবচেয়ে বড় পাওয়া। এবং তাদের যে শিক্ষাকতা এবং তাদের কাছ থেকে যা শিখছি আমি প্রতিটা ক্ষেত্রে এটা ভালো মানে এটার ফল পাচ্ছি। কারণ এখানে প্রায় পুরাতন যারা শিক্ষক আছেন সবাই আমাকে চিনতে পারছেন। কিন্তু আজকে হলো আমরা আসছি আমরা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমি যে কয়েক বছরে স্কুলে পড়েছি ওই সময়টা আমি স্মরণ করি, ওই সময়ের স্মৃতি লাভ করি, ওই সময় কিছু জিনিস বলবো। আমাদের হেড স্যার শামসুদ্দিন স্যারের কথা বলা হয়েছে, আমার মনে হয় সবচেয়ে বেশি স্মৃতি ওনার সঙ্গে আমার আমি 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 জড়িত আছি, স্যাররা জানেন কেন জড়িত আছে। স্কুলের স্কাউট দল তৈরি করা থেকে শুরু করে স্কুলে আমার বাবার আসা লেগেছে। এই জন্য বাসায় যখন বলতে আমি স্কুলে আছি, তখন বলতে যে কোন স্কুলে আছি, স্কুল বলতে আমি মন্দির স্কুলে বুঝি। আমি গর্বিত যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম এবং আমি মনে করি আমার সব সহকর্মী, আমার বন্ধুরা সেই গর্ব নিয়ে মনে অহংকার করে যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন প্রধান শিক্ষকের ছাত্র ছিলাম। আমি গর্বিত এজন্যই
যে সেই প্রধান শিক্ষকের নেতৃত্বে যে শিক্ষক কিন্তু আমাদের শিক্ষাটা দিয়েছেন তাদের জন্য আমি গর্ববোধ করি। জীবনে এরকম শিক্ষক আমি বাংলাদেশ থেকে ছাত্র আমার সহপাঠী, আমি তাদের জন্য গর্ববোধ করি। আমি শিহরিত হয়ে যাই যখন আমি দেখি যে আমি ক্লাস 7-এ দোতলায় যে কক্ষে ছিলাম সেই কক্ষের কাছে দাঁড়ালে আমার ভিতরে শিহরণ লাগে যে ক্লাস 8-এ যে ক্লাস 9-এ যেখানে চলেছি, একটু আগে স্কুলের মাঠে ছিলাম। এত স্মৃতি যে আমি ভারাক্রান্ত হয়ে গেছি স্মৃতি। আমি গর্বিত যে এই স্কুলে পা রাখতে পারি এবং আজকে এই অনুষ্ঠানের পিছনে আমি গর্বিত যে আমার সহকর্মীরা, আমার বন্ধুরা সবাই মানে এক ডাকে সাড়া দিয়েছে। এইটার সাফল্য আমার তো নয়, কারোরই না, এবং যারা সবাই উপস্থিত হয়েছে তাদের সাফল্য। আমি গর্বিত যে আমার শিক্ষকদেরকে আমি এখানে আজকে দেখতে পেয়েছি। এই যে আমি গর্বিত যে আমার জীবনের যত মূল্যবান স্মৃতি আছে মোহাম্মদপুর স্কুল আমাকে সেই স্মৃতি বিনা পয়সা দিয়েছে, যা আমি সারা জীবন বিক্রি করে খেলেও তোমাদের পাগল বয়স হয়েছে 40, তুই এখন স্মৃতিচারণ কর। যখন 80 বছর হবে তখন না স্মৃতিচারণ কর। এত তাড়াতাড়ি তুই স্মৃতিচারণ শুরু করছিস। তা আমি স্কুলে এই বারান্দায় দাঁড়াই কিংবা এই অডিটোরিয়ামের ভিতরে অবস্থান করি, তখন আসলে আমার বয়স 80 ছাড়িয়ে যায় এবং তখন প্রতিদিনের ঘটনাই আমার জীবনের জন্য স্মৃতিমান। কারণ কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে তখনও কিন্তু আমার এই মোহাম্মদপুর স্কুল আমি ছেড়ে দিতে পারি না। আমার মনে আছে কোনো এক অনুষ্ঠানে আমার কাছে আমি এমপি মহোদয়ের আগে আমি একটু স্মৃতিচারণা এই কারণে করে দিচ্ছি, এরপরে আর আমার সুযোগ থাকবে না। ঘটনা হয়েছে যে আপনারা সবাই জানেন ছাগলের 3টা বাচ্চা গল্প আছে। এখানে দেখুন স্যার, আপনার অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, এমপি মহোদয় আছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছেন, আমি কিন্তু তাদের মধ্যে বলি। তো সেই 3য় বাচ্চা আপনার স্যার আমি আপনাদের সামনে বলিত এবং আনন্দিত, তাতে আমার কোনো গানি নাই। আমি কি করি কিংবা কি খাই এই বিষয়ে তাদের কোনো অনাগ্রহ নেই। আমি জানি আমরা একে অপরকে ফিল করি। সময় এবং হলো আমাদের এই প্রোগ্রাম আরও বড় হবে। আমরা একের প্রায় 27 বছর কাটাচ্ছি। আমি বলতে চাই এই স্কুলের ভিতরেই আমার মডেল স্কুলের ফুটবল খেলা, ঠিক আছে না? টিম জিত গেল, আমিও গেছি স্যার, জায়গা গেল স্যার মারামারি। স্যার একটাই ঘুষি পড়ছিল আমার নাক বরাবর স্যার, ওই ঘুষিটা খেয়ে স্যার আমি মারামারিও জানি না, ধরাধরিও জানি না। আপনাদের ছেলে হিসাবে মানুষ হয়েছে, জিজ্ঞেস করে রাখেন। এত বছর মোহাম্মদপুরে থেকে গেছি, কোনো রকম খুশি পাচ্ছিল। পরবর্তীকালে স্যার সে আমার খুব ভালো বলতো। আমরা স্যার মডেল স্কুলে ভর্তি হলাম। স্যার মডেল স্কুল তো বুঝেনি স্যার, মাস্টার মানুষের ওই জায়গায় পড়ালেখা করা উচিত, গিয়ে তো হালে আর পানি পাই না। যাই হোক, বন্ধুদের সাহচর্যে বন্ধুত্বপূর্ণভাবে কাটাই। ওরা সাক্ষী, যারা মডেল স্কুলে আমার সাথে অন্য কলেজেও যারা আছে। স্যার সন্ধ্যা 8টার মধ্যে স্যার প্রিন্টেড প্রশ্নপত্র স্যার হলে চলে আসতো, হোস্টেলে চলে আসতো। সমস্ত টিচার ঠিক করা থাকতো, সবাই প্রশ্নপত্র ওইখানে দিত, ওইটা পকেটে করে আমরা নিয়ে আসতাম। সেই পরীক্ষার ছাত্র স্যার আমি। ঈশ্বরের একবার হয় প্রিন্টিং মিস্টেক, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় স্যার হইল পক্স। কত ছেলে পরীক্ষা দিল, বন্ধুরা সব পরীক্ষা দিল। প্রিন্সিপাল আজিজুর রহমান আমার একটা গপ্পার, তুই পরীক্ষাতে জেনতে পারস, পরীক্ষা দে, কেন বোতল একটু হইব না, তুই খালি খাতা জমা দিস, তুই সিট বেড দিয়ে দে, হাসপাতালের ভিতরে বেড একটা দিয়ে দিল। আর আমার পরীক্ষা দেওয়া হইল না। বন্ধুদের মনে আছে কিনা যারা ইন্টারমিডিয়েট পড়ালেখা করছে, ওই পোকা হয়ে গেছিল, বড় বড় দাড়ি হয়ে গেছিল, যে ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম। কারণ এত আঘাত করতে, কেউ গেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতে, কেউ গেল ব্যবসায়, সমস্ত শরীরে পক্সের দাগ নিয়ে রেজাল্ট দেওয়া হলো। বন্ধুরা স্যার সবাই কলেজে ভর্তি হলো। প্রিন্সিপাল আজিজুর রহমান তোর পায়ে ধরি, তুই পরীক্ষাতে। আমি বললাম জুনিয়রদের সাথে বসে আমি পরীক্ষা দেবো না। আমি এমন কোনো অপরাধ করিনি যে আমার জুনিয়র ছেলেদের সাথে বসে আমাকে পরীক্ষা দিতে হবে। দিলাম, কারণ তো মৃত্যু কলেজ আমার বাবা করছে, আমার বাবা এটা চালাই গেছে, এক কাজ করতো, রেজিস্ট্রেশনটা আমি করে বাসি শেষ হয়ে গেছে। ও ভুল করে নিয়ে গিয়ে আমার বাবার কাছ থেকে ফুটপায় 200-400 টাকা হয়তো বা নিচে না কি নিচে জানি না আমি, তো ও পকেটের থেকে দিছে। দিয়ে
আমাদের ছিল এবং সেই সাহিত্যিক হয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রত্যেকের ভিতরে তার কাজ করতেছিল, যার প্রতিষ্ঠা করে একজন রাজনীতিতে সাইন করে গেছে, ব্যবসায় সাইন করে গেছে, একজন হয়ে যাবে জব্বার একাধারে 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত সাধনা করতেছিল এবং তার জন্য আরেকটা বড় সাহিত্য যে জিনিসটা বেশি প্রয়োজন প্রেম করা, সেটা যখন জীবনে সাংঘাতিক রকমভাবে ছিল এবং সেই বিষয় থেকে তাকে টেনে বের করে তার যে শিক্ষক পিতা তাকে যখন টেনে ধরে নিয়ে আমার এই জায়গায় নিয়ে আসবে ওই চিকিৎসা আমি আমার জীবনে আজ অবধি সে ওর মধ্যে সে কবি তো সেই সাহিত্যিক সে আমার নামে একটা কবিতা লিখে ওইটা আমার নাম দিয়ে লিখছে সে, কিন্তু আমার নাম দিয়ে ছাপছে। কিন্তু ওর একটা কবিতা স্যার, আমি জীবনে 2টা কবিতা আমি মুখস্থ আছে, একটা আছে একটা প্যারা, সেটা গফরের লেখা, আর একটা আছে লম্বা, ওটা কাদায় অন্ধকার নিষেধে অথবা নিভাগ নিস্তব্ধ তীব্র হয়ে হৃদয়ের পঞ্জীবিতে না পাওয়া বাধা শুধু কান্নায় বুঝবে। এটা এইটুকু মনে আছে, বাকিটুকু হয়তো গফর জানে। সে কিন্তু ভুলে গেল, সে কিন্তু খুব ভালো লিখত বিধায় আমি যে এই 3-4টে লাইন গফরেরটা যেটা পড়লাম, এটা পুরোটা যদি আমার মনে থাকতো, আমি পুরোটা শুনে দিতে পারতাম আপনাদেরকে, তাহলে হয়তো আমার বন্ধুদের আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার কাছে সারা জীবন এইটুকু আমার কাছে থাকবে এবং আছে। ধন্যবাদ ভাই। আমাদের মাঝে আমাদের একজন বন্ধু এমপি হয়েছে, আমাদের গবেষণা আমি তাকে অনুরোধ করবো। আপনারা দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা আপনারা সব কিছু আমাদের অন্তরে ভাষণ হয়ে আছে। বিশেষ করে আমি এই শামসুল সাহেব যে বেশি কাজ করেছেন, ওনাকে দেখেছি উনি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কায়দায়, আমার আব্বা নামও একই ছিল। আমার আব্বা অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। উনি এসে বললেন যে আপনার নামও আমার নামে আমার এই ছেলেটাকে আপনার লেগে যাবে। Basically, we are three brothers, no sisters. The eldest one, he was an engineer, and later on he was chief engineer. And next to him was the Vice of Bangladesh Army. And things that ওই স্যারকে দেখতাম, স্যার তখন আমাকে টেস্ট করা শুরু করলেন। স্যার তখন কি খবরটা কি খবর না খবর গেছিল না আমরা তো নিয়ে যাও আমার মধ্যে একটা কাজ করলো স্যার আমাকে এই লজ্জা দিচ্ছে, এর একটা রিভেঞ্জ আপনাকে দিই হবে। তো তারপরে আমি প্রিপারেশন করে দিয়ে গেলাম, যাওয়ার পরে বলে যে হ্যাঁ মোটামুটি বেশি তার কাছে তখন 5 মধ্যে 10:30 টাকা হবে। পাশাপাশি দেখছি যে আমার একটা সময় জ্বর আসছে, বিশেষ মাসে আপনার ভেবে দিচ্ছি তাদের ভিতরে কোনটা ধনী ছিল। আমি এইভাবে স্যার আমাকে সমস্যা নিয়ে গেছে এটা পারো না, এটা সোজা জিনিস তো থাকে, শোনা শোনা সোজা জিনিস তো এটা পারো না, এইভাবে করে তাহলে হয়ে যাবে। বললাম এই নম্বরটা পাচ্ছিল না, খুলে আসলাম।
স্যারের এই ধরনের উপর স্যারের সব আপনারা যারা ছিলেন আপনারা স্যারের থেকে ওর একটা টিম ছিলেন এরকম টিচারদের লুৎফুল কবির এখানে আসবে, লুৎফুল কবির আসবে। মোহাম্মদ সৈয়দুল ইসলাম মল্লিক, সৈয়দুল ইসলাম মল্লিক, বন্ধু মল্লিককে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। বন্ধু ইকবাল শহীদ আমি আসার জন্য অনুরোধ করছি। এর আমাদের দন্তের ডাক্তার চিনে রাখেন, যদি প্রয়োজন হয় সেটা দাঁত দিল মূল্যবান জিনিস এখন হ্যাঁ সালামুদ্দিন বন্ধু সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম মন্টু, মনে আছে ভাই এই ব্যবসা বাণিজ্য ভালো চলছে না মারা গেছে তোরা আমার কই কাফার ভাই আমি বলছি স্যারদের পক্ষ থেকে আমি বলতেছি যে তোমরা আজকে যে অনুষ্ঠানের আয়োজন সবাই ভালো মন্দ আমরা তার কাছ থেকে কিছু শুনবো। তার আগে আমি একটু মবিন স্যারকে আমাদের এবং আমাদের তোমরা যদি কোনো স্কুলের ব্যাপারে মোহাম্মদের স্কুলের ব্যাপারে কোনো কোনো রকমের সুবিধা কোনো রকমের অসুবিধা যদি পড়ে এগুলা তোমরা একটু লক্ষ্য রাখবে এই দিক দিয়ে। এবং এটা আমাদের আমি কিন্তু এখনও ধরো শিক্ষক আমি বলতাম এটা আমার স্কুল বলি অবশ্যই আমি ওনারা বলে যে আমার স্কুল এই কথাটাই আসতো কারণ আমি ধরো আমি শেষের দিকে কয়েক মাস এখানে ছিলাম না অন্য জায়গা থেকে কিন্তু আমাদের জীবন এখানেই কাটে এবং এখনও এটাই আমাদের ভালো লাগে যে আমার স্কুলটা রেজাল্টটা কেমন হয়েছে আমরা জিজ্ঞাসা করে বলি এবং অনেকে জিজ্ঞাসা করে যে আমার স্কুলে কেমন আছে কারণ এই এলাকায় থাকি অনেকেই চেনে কারণ আমরা যখন এই এলাকায় যে আমরা স্কুলটা জানি সুন্দরভাবে চলে ভালোভাবে চলে এবং সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবেন যে স্কুলটা যদি শোনা হয় তা আমাদের কাছে একটু আনন্দ লাগে যে স্কুলটা আমাদের প্রথম জীবনের স্কুল তোমরা যেমন স্কুলে পড়ালেখা করে তোমাদের স্কুল আছে এই স্কুলটা আমাদেরও স্মৃতিতে আছে কারণ আমরা প্রথম গভর্নমেন্ট সরকারি চাকরি করছি এখানে এসে এবং এখান থেকেই বলতে গেলে রিটায়ার দিতে পারি সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রধান শিক্ষিকার কথা শুনবো। আমি একটু বলে নেই এরপরে ওনার বক্তব্যের পরে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে আমি মমিন স্যারকে অনুরোধ করব আমাদের মৃত শিক্ষকদের এবং আমাদের বন্ধু সকলের আল্লাহর প্রতি মোনাজাত করে আমরা তার যারা এত সুন্দর সুন্দর দেশকে সমাজকে ছাত্র উপহার দিয়েছে তাদের সবাইকে সালাম জানিয়ে আমি
পোড়ো ভাব ছিল, পাঁচিলগুলোর অবস্থা খুব ঠিক, বাইরে থেকে বোঝা হতো না স্কুলের ক্যাম্পাস এত সুন্দর বা এত বড় কিচ্ছু নেই। যখন আমাকে এখানে অর্ডার করা হলো খুব মনোকষ্ট, তো তখন আমি তাড়াতাড়ি গিয়ে সত্যি বললাম, স্যার আমি যাবো না, মনকে খালি আমি ছিলাম শিক্ষাভবন থেকে আমাকে আবার তখন আমার অর্ডারটা হয়ে গেল, আমি আসা তার আগে তারপরে পাওয়ার জন্য কাঁদছে, উনি বারবার স্লিপ লিখে স্লিপ না একটা কৌটা দিয়ে রহমান সাহেবকে পাঠাচ্ছেন এখান থেকে টিভির মোড় থেকে চিনি দেওয়া, আর রহমান সাহেব বারবার ফেরত দিচ্ছে। বিমানের যে সততার যে কি তোমার চিন্তা করা যায় না, যে উনি বারবার ফেরত দিচ্ছেন, যে ভাবিকে জিজ্ঞেস করেন যে কতটা চিনি দেবো, কয় কেজি দেবো, আমরা কেজি দেবো না, তার মানে কি ওই চিনিটা ও ডাক দেবে সংশোধন করে এবং মিসেস স্যার পরের দিন যখন রমা সাহেবের ডাক করছিলাম সেখানে যখন ডাকলেন, আমি জানি সত্য ভাইটা আছেন এখানে, তারা অসম্ভব মান্যগণ্য করতেন সেটার জন্য আমার মনে পড়ে শুধু তো আমার সহকর্মী ইয়ার থেকে অনেকেই চলে গেছে, দুইজন মহিলা ছিলেন, মহিলা আপা ছিলেন, আমার যেমন রেফারেন্স আছে। তারপরে ধরেন একজন একবার সুরা ফাতিহা পড়া একবার আমরা এই মহাবীরের এই অনুষ্ঠানে যা কিছু বললাম আমি আলহামদুলিল্লাহ এর ভুল থেকে মাফ করে দিয়ে সব দিবেন সমস্ত মুসলমান যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন, বিশেষ করে এই চিরস্থায়ী জীবনটা আমরা সুন্দর করে আর আমাদের জীবনকে আমরা সুন্দর করি এই ইউনিয়নের وقنا عذاب النار وصلى الله تعالى على نبينا محمد وآله وصحبه একটু ভাই আর তুলতে না তো জুম নাই
এটা চেঞ্জ করো আর ওটার বোনাটা চেঞ্জ করো না ভাই একটু প্লেট দাও না ভাই একটা। কথা কই সারা দুনিয়াতে 18,000 মানুষ আল্লাহ খাওয়ায় এর মধ্যে মানুষের মধ্যে মুসলমানের খাওয়া বেরিয়ে গেলে বেশ কম এগুলো ব্যাপার আমি মুসলমানের চেষ্টা করবেন দিল ধর্ম শিক্ষক, কারণ যে ধর্ম শিক্ষক আসলো তার লোক আছে তদবির করা। মন্ত্রী মহোদয় নিজেই লিখে দিলেন, এমপি মহোদয় লিখে দিলেন, হয়ে গেল বছর। আমি যখন এটা নিয়ে খুব যুদ্ধ করি, আমাকে অবশ্য আপনারা কনস্ট্রাকশন বা রুম বা ফার্নিচার এই স্কুলটার উন্নয়নের জন্য ছাত্ররা কী করে পড়বে? আমার বাথরুম ভালো থাকতে হবে, আমার মাঠ ভালো থাকতে হবে, আমার ক্লাসরুম ভালো থাকতে হবে। পলিটিক্যাল না এছাড়াও মিলন সাহেব